সময় জিনিসটা বড়ই অদ্ভুত, এক নিমিষে যেন সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটা কাজও করতাম না, সে এখন কত কত কাজ করে ফেলি। বিয়ের আগে কোনো কিছু রান্না করলে আমার ভালো না লাগলে একটা ডিম ভেজে পর্যন্ত খাইনি। এই নিয়ে আম্মু অনেকবার বলেছে যে শ্বশুর বাড়ি গেলে কি করে খাবি। আমি মা, তাই আমি সব করে দিই। শ্বশুর বাড়ি গেলে তো আর কেউ তোর কাজ করে দিবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। কথাগুলো কখনো সিরিয়াস ভাবে নিইনি, আর সময়ের সাথে সাথে দেখেন এমন জায়গায় এমন ভাবে এসে পড়েছি, সব দায়িত্ব যেন আমার ঘাড়ের উপরে। রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু যেন একা হাতেই আমাকে সামলে নিতে হয়। আমি কিন্তু পরিবেশের সাথে ঠিকই মানিয়ে নিয়েছি, তবে আমার আম্মু আব্বু সবাই যেন অবাক হয়ে যায়। তাদের কথা কি বলবো, আমি মাঝে মধ্যে নিজেকে দেখলে নিজেই অবাক হয়ে যাই। মাস শেষ হতে হতে যেন মাসের বাজারও ফুরিয়ে যায়। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে বেশ কয়েক রকমের সবজি নিয়ে এসেছি। সবজি, মাছ, মাংস সবকিছুর দাম যেন একটু বাড়তেই ছিল, তবে কি করার, দাম বেশি হোক বা কম খেতে তো হবেই। মানুষের পেটটা যদি না থাকতো তাহলে মানুষকে এত পরিশ্রম করতেই হতো না। আপনাদের ভাইয়ার আমার মধ্যে অনেক মিল থাকলেও আমাদের পছন্দ কিন্তু দুইজনের দুই রকম। আমি খাই সবজি আর আপনাদের ভাইয়া খায় মাছ মাংস। সবজি ছাড়া আমার জন্য একদমই ভালো লাগে না। সবজি আর ভর্তা ভাত হলে তো কোনো কথাই নেই। আপনাদের ভাইয়ের মাছ মাংস রান্না করতে করতে আমি বিরক্ত, আর আমার সবজি খাওয়া দেখে নাকি আপনাদের ভাইয়া বিরক্ত। আপনাদের ভাইয়া সবজি পছন্দ করে না, এই কথাটা শুনলেই আমার কেমন যেন রাগ রাগ লাগে। তবে একটু একটু করে কিছু কিছু সবজি তাকে করে খাওয়ানোর অভ্যাস করেছি। আজ যেহেতু আমি একাই বাজারে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাজার করেছি নিজের ইচ্ছা মতো। আর শাশুড়ি মায়ের সাথে থাকতে থাকতে শাশুড়ি মায়ের মতো কিছু কিছু বদ অভ্যাস হয়েছে আমার। যেদিন নিজের পছন্দ মতো কোনো খাবার খেতে ইচ্ছা করে, শাশুড়ি মায়ের মতো সবকিছু ফ্রেশ আর টাটকা হলেই ভালো লাগে। তাই আজকে শিলপাটায় কিন্তু মশলা বেটে খেয়েছি। আজ বাজারে বেশ কয়েক রকমের ইলিশ মাছ ছিল, এক একটার এক এক রকম দাম ছিল, তবে আমি 650 টাকা যেটা কেজি ওইটাই নিয়েছি। সবকিছুর এত বেশি দাম, কিনতে যেয়ে যেন হিমশিম খেয়ে যায়। ইলিশ মাছ ছোট হোক বা বড়, এর সেন্টটাই হচ্ছে অনেক ভালো লাগে। তরকারির সাথে দিলেও ভালো লাগে, আলাদাভাবে ভুনা করলেও ভালো লাগে। তবে আপনাদের ভাইয়া তো আর সবজির সাথে খাবে না, তাই তার জন্য আলাদা করে একটু ভুনা করেছি, আর আমার জন্য সবজি দিয়ে রান্না করেছি। মাছের সাইজ ছোট হলেও মাছটা কিন্তু অনেক মজা ছিল। আপনাদের ভাইয়া কিন্তু বেশ পছন্দ করেছে। বেশি কাঁটাওয়ালা মাছ আপনাদের ভাইয়া আবার খায় না, যার কারণে ছোট মাছ নিতে আমার ভয়ই লাগে। তবে সে অনেক বেশি পছন্দ করেছে। কষ্ট করে যার জন্য রান্না করি, সে যদি খেয়ে বলে ভালো হয়েছে, তবেই যেন শান্তি লাগে। আজকে যেহেতু সবকিছু ফ্রেশ আর টাটকা ছিল, আজকে রান্না খেয়ে আপনাদের ভাইয়া অনেক বেশি নাম করেছে। সত্যি বলতে সবজিটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর অনেকদিন পর এভাবে বেগুন আলু মাছ দিয়ে রান্না করেছি। তবে আজকে ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।